থাইল্যান্ডে ক্ষমতার নাটকীয় পালাবদলের সাক্ষী পুরো বিশ্ব। 2 বছরের ব্যবধানে 3 জন প্রধানমন্ত্রী পেয়েছে দেশটি। এর মধ্যে দুজনই ক্ষমতাচ্যুত হন সামরিক হস্তক্ষেপ ও অভ্যুত্থানে।นายอนุทินชาญวีรกูล সবশেষ আদালতের রায়ে প্রধানমন্ত্রিত্ব হারান দেশটির সর্বশেষ প্রধানমন্ত্রী ফিউ পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রা। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের শাসনের। শূন্য মসনদ পূরণে শুক্রবার প্রধানমন্ত্রী বাছাইয়ের লক্ষ্যে নির্বাচনের আয়োজন করে দেশটির পার্লামেন্ট। সেখানে 247 ভোটে দেশটির নতুন প্রধান নির্বাচিত হয়েছেন ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। 4 মাসের মধ্যে সংসদ ভেঙে নতুন নির্বাচনের দায়িত্ব এখন 58 বছর বয়সী অনুতিনের। তবে নবনির্বাচিত এ প্রধানমন্ত্রীর শপথ পাঠ নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা। মূলত পেতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হলে সিনাওয়াত্রাদের দল ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ায় অনুতিনের ভুমজাই থাই পার্টি। এরপর ফিউ থাই পার্টির চাই কাসেম নীতিসিরির বিরুদ্ধে সংসদে পর্যাপ্ত সমর্থন জোগাড় করে প্রধানমন্ত্রীর পদ বাগিয়ে নেন তিনি। অনুতিন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এমনকি 2022 সালে গাজা আইনসিদ্ধ প্রতিশ্রুতি পূরণ করে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তার মসনদে বসাকে সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।